বড় হয়ে গেলে আত্মীয়রা ধুধু ঈদের মাঠ হয়ে যান, আর নানাবাড়ি দরজায় ঝোলে তালা, যার চাবি হারিয়ে গেছে শৈশবে। স্নানের সময় যারা নদীতে রূপার আংটি হারিয়ে ফেলেন তারা শৈশবের আত্মীয়। যে আত্মীয়দের বাড়ি অনেক দূরে, যাদের ঠিকানায় চিঠি কম পাঠানো হতো, তারাও বাড়ি আসতেন শীতকালে। শীতকালে বেড়াতে আসা আত্মীয়রা ম্যাজিক জানতেন। নানির ফাটা পায়ের গোড়ালিতে তারা মালিশ করে দিতেন সুখ। সে সময় রেডিওতে বাজত গান, গানের ভেতর বইত ছোট খালার বিবাহের বাতাস। বিবাহের আগে ঢেকিতে ধান ভানতে ভানতে চকচকে শ্বাস নিত মেয়েরা। হই হল্লার ভেতর ঘরে আসত চাল, খই থেকে আলাদা করা হতো খুশবু। হাটে বসত মেলা, ডুবো তেলে কড়া করে ভাজা হতো মাছ। রাতের বেলা ভূতের ভয় ঢুকে যেত কলপাড়ে। যেসব দিনে বড় মামা তালপাতার বাঁশি বাজানো শেখাতেন, সেসব দিনেই সরিষা ক্ষেতের আইল ধরে বাড়ির উঠোনে আসত বিয়ের অতিথি। শৈশবের চারপাশে যতটুকু রোদ, যতটুকু নানা বাড়ি, ততটুকুর নিচে বাঁধা থাকে দেখার ক্ষুধা। তেষ্টা পেলে ব্রহ্মপুত্র নদী জিয়ারত করা ছাড়া আর প্রিয় কোনো গিট কোথাও বাধা নাই।